নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মাছের চপের রেসিপিটি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেতো করে রাখা আদা রসুন। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। লবণ আর আদা রসুন জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস কাতলা মাছ। আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছও দিতে পারেন। এবার এই মাছগুলোকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। এখানে মাছগুলোকে আমি 2-3 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সব মাছ আমি প্লেটে তুলে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ঠান্ডা হতে দেব। মাছ যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো, 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। এবার এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা লঙ্কার পরিমাণটা কম বেশি রাখতে পারেন। এখানে গোটা মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব। তো এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো এখানে মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার মাছগুলোকে এভাবে আমি চেপে এক্সট্রা যে জলগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। তো মাছগুলো থেকে আমি জল বের করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। যে গোটা মশলাগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এগুলোকে একটা মিক্সিং জারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, তবে একেবারে গুঁড়ো করবেন না, একটু মোটা মোটা রেখে গুঁড়ো করবেন, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো রসুন, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো আদা, 1 বড় চামচ কুচনো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের চপ বানানোর জন্য আপনারা অবশ্যই আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। 1 মিনিট আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একেবারে গোল্ডেন করে ভাজবো না। তো দেখুন এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন। তো গুঁড়ো মশলা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু। আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চেষ্টা করবেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার। যদি আলু খুব বেশি সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু মাছের সাথে ভালোভাবে মিশে যাবে না। তো আলুগুলো আমি ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়েছি। এবার আলুগুলোকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন এখানে আলু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এর মধ্যে কোনো বড় আলুর টুকরো নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন মাছের এই পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এগুলো প্লেটে নামিয়ে নিয়েছি, আর এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে মাছের পুরটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। তো এগুলো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে মাছের পুর থেকে অল্প পরিমাণে পুর নিয়ে এভাবে হাতে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ওভাল শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রাখতে পারেন। এভাবে হাতে নিয়ে চেপে চেপে আমি ওভাল শেপ দিচ্ছি। তো দেখুন এখানে একটা মাছের চপ একদমই রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি বাকি মাছের চপগুলোকে রেডি করে নেব। তো দেখুন মাছের চপ এখানে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়ো। বাজারে যে নর্মাল বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় আমি সেটাই নিয়েছি, আপনারা হোমমেড বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এটাকে সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার কিন্তু চামচ ফুল করে দিচ্ছি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারোরুটও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ লবণ আর গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে 2টো ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমাদের পাতলা একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার মাছের চপগুলোকে রেডি করে নেব। প্রথমে একটা চপ আমি ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি, তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। এই প্রসেসটা 2বার করব। তো এখানে মাছের চপ বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে কোট করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, তারপর আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। তো দেখুন একটা মাছের চপ কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে সব মাছের চপ আমি রেডি করে নিয়েছি। এবার এই মাছের চপগুলোকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছের চপ ভেঙে যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের চপগুলো। এবার এই মাছের চপগুলোকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি। তো দেখুন এখানে মাছের চপ একদমই গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এই চপগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এভাবে বাকি মাছের চপগুলো ভেজে নেব। তো আপনারা দোকানের মতো মাছের চপ বাড়িতে এভাবেই তৈরি করুন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।